আজ তৈরি করে দেখাবো মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম পরোটা। এই পরোটাটা খুবই সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি সেই বাটিরই 2 বাটি জল ব্যবহার করব। তো কিছুটা জল আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এবার ভালো করে মিশিয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। বাদবাকি জলটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, এর থেকে পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে। তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব ডিম। আজকের পরোটাটা আমি তৈরি করব 3টে ডিম দিয়ে। একে একে আমি ডিমগুলো বাটির মধ্যে ভেঙে নেব। বন্ধুরা এই ডিম পরোটাটা খেতে খুবই সুস্বাদু হয়, তোমরা একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবে। তো দেখো এখানে আমি একে একে ডিমগুলো ভেঙে নিয়েছি। আগের থেকে আমি কিছুটা আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা কুচি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে ডিমটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর কিছুটা তেল আমি এরকম ব্রাশ দিয়ে ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নেব। তো এখানে দেখো তেলটা আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এই হাতার 2.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেব যাতে গোল করে রুটিটা তৈরি হয়। এখন আমি হাতার পিছনটা দিয়ে একটু গোল করে নিলাম। এবার যতক্ষণ না উপরটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করব। তো দেখো উপরটা একদম শুকিয়ে গেছে, এখন উল্টে নেব। তোমরা যদি চাও এইভাবে রুটিও তৈরি করে নিতে পারো বন্ধুরা। রুটিগুলো একদম সফট, তুলোর মতো নরম হবে আর প্রত্যেকটা রুটি ফুলবে। তো দেখেই বুঝতে পারছো আমার কিন্তু রুটিগুলো ফুলে উঠছে। তো এইভাবে উল্টে পাল্টে আমি রুটিগুলো ভেজে নেব। তো এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে, আমি এই রুটিটা এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি আরও একটি রুটি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দেখে তোমরা বুঝতে পারছো রুটিগুলো কতটা সফট হচ্ছে। তো এখানে আরও একটি রুটি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে একটু ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। এখন 2 হাতা মতো ডিমের ব্যাটার দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিলাম। এবার যে রুটি তৈরি করে রেখেছি সেই রুটিটা এই ডিমের মিশ্রণের উপরে দিয়ে দেব। খুবই অল্প সময়ের মধ্যে তোমরা পরোটাগুলো তৈরি করে নিতে পারবে। এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এবার উল্টে নিতে হবে। দেখো এখানে আমার কিন্তু একটা ডিম পরোটা তৈরি হয়ে গেল। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই পরোটাটি বাড়িতে তৈরি করলে। তোমরা চাইলে বাচ্চাদের টিফিন বক্স ও বড়দের লাঞ্চ বক্সেও এই ডিম পরোটাটি তৈরি করে দিতে পারো। তো এখানে আমার একটা ডিম পরোটা তৈরি হয়ে গেছে। উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, এখন ভাঁজ দিয়ে তুলে নেব। এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটি ভেজে নিয়েছি। তো বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। ডিম পরোটাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।